नमस्कार बंधुरा आजकेर एक नतून रेसिपि निये आबार चले एलाम। तो देखो आमार काछे 3 पिस रुई माछ छिलो, तो एकदम लेजेर दिकटा तो प्रचुर काँटा। तो तार जोन्नो आमी आजके भाबलाम जे सबाई तो चिली चिकेन खाओ, आमी आजके चिली फिश बानाबो। तो किभाबे बानाबो जानते होले पुरो भिडियोटा तोमादेर देखते होबे। तो चलो प्रथमे आमी माछटाके सुंदर करे नुन हलुद एकटा डिम दिए सुंदर करे माखिए नेब। একটু কর্নফ্লাওয়ারও অ্যাড করছি। তো সুন্দর করে আমি এটাকে এখন মাখিয়ে নেব। तो चलो कड़ाईटा आमी बसिए दिलाम, कड़ाईटा आमी ग्यासटा जालिए दिई। आमार এই কড়াইটাতে রান্না করতে খুবই ভালো লাগে, কেন একদম কড়াইটা ছোট্ট আর পাতলা, তো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো চলো আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। এরপরে আমি একে একে মাছগুলো আমি ছেড়ে দেব। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করার প্রয়োজন, আমার যে রিকোয়েস্ট করছি এই কারণে তোমরা যদি পাশে থাকো তো আমি অনেক দূর আগাতে পারবো। তোমাদের সাপোর্ট আমার অনেক 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 প্রয়োজন, সবসময় তোমরা আমার এভাবে সাপোর্ট করো। তো যারা আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেও। তো চলো আমি মাছগুলো নাড়িয়ে দিলাম, যেহেতু ডিম দেওয়া ছিল। নাড়িয়ে দিয়েছিলাম বলে কারো গায়ে কারো গা লাগেনি। তো চলো সুন্দর করে আমি ভেজে তুলে নেব। পাশাপাশি আমি পেঁয়াজটাও কেটে নেব। পেঁয়াজ রসুন টমেটো আদা তো এগুলো দিয়ে আমি বানাবো। পেঁয়াজটা পাশাপাশি কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি চৌকো চৌকো করে কেটে নেব। তো আমি পেঁয়াজগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। কড়াইতে তেলের উপরে দিলে তখন যদি না ছাড়তে চায় তো তার জন্য আমি সুন্দর করে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। আমার মাছটাও হয়ে এসছে। পেঁয়াজগুলো আমি একে একে কেটে নিলাম। আমি এখানে দুটো পেঁয়াজ ব্যবহার করেছি, যেহেতু আমার মাছটা কম আছে। তোমরাও চাইলে যদি মাছটা বেশি দাও
তাহলে অবশ্যই তোমাদের মশলাটাও একটু সেই পরিমাণে বেশি দিতে হবে। এই রান্নাটা একবার করে খেয়ে দেখো, অবশ্যই তোমরা বারবার করে বানানোর ইচ্ছা হবে। যে মাছের ঝোল খেতে ভালো লাগে না, মাছ ভাজা খেতে ভালো লাগে না, অবশ্যই তাহলে এই ফিশ চিলি খাওয়ার জন্য বারবার মন চাইবে। তো অবশ্যই একবার তোমরা বানিয়ে খেয়ে দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এই রেসিপিটা কেমন হয়েছে। আমি একে একে সব দিয়ে দিলাম। ঝটপট রান্না দেখতে হলে তো আমার রান্নাঘরে এসে আমার রান্না দেখো, আর ঝটপট রান্না করাটাও শিখে নাও। দেখো খুব একটা কড়া করিনি, খুব একটা হালকা করিনি, তো নর্মাল যেটা ভাজলে যেটা ভালো লাগবে সেইভাবে তোমরা সবাই এভাবেই ভেজে নিও। আমি রসুনটা একটু আদা পেঁচা করে নেব, রসুনটা একদম মিহি করব না, আদা পেঁচা করে একটু রসুনটা বেটে নেব। এরপরে আমার মাছটা হয়ে গেছে, আমি সব মাছগুলো একসাথে হয়ে গেল, তুলে নিলাম। দেখছো মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। তো চলো আমি এই তেলটা নামিয়ে রাখবো। তো এটা আমার রিফাইন তেল ছিল, যার জন্য আমি নামিয়ে দিলাম। এরপরে যেটা করবো, আমি সর্ষের তেলে রান্নাটা করব। চলো কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম। কয়েকটা গোটা গরম মশলা ফেলে দিলাম, এর মধ্যে তেলের মধ্যে দিলাম। গোটা গরম মশলা দেওয়ার পরে আমি একে একে পেঁয়াজটা ভেজে নেব। এলাচটা রয়েছে, এলাচটা খাটলো, যার জন্য তেলটা মুখের দিকে ছিটকে এলো। তো পেঁয়াজটা সুন্দর করে আগে ভেজে নেব। অর্ধেকটা পেঁয়াজ আমি গ্রেট করে দেব। এবার আমি রসুনটাও দিয়ে দিচ্ছি। পাশাপাশি আমি টমেটোটাও ওইভাবে চৌকো চৌকো করে কেটে দেবো। তো পেঁয়াজ রসুনটা আমি সুন্দর করে
ভেজে নিলাম। এরপর আমি টমেটোটা ওর মধ্যেও অ্যাড করলাম। চলো এর মধ্যে আমি একটুখানি চাট মশলাও অ্যাড করলাম, যেটা মিট মশলা। আমি সেই মিট মশলাটাও একটুখানি দিলাম। হলুদ দিলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরাও চাইলে লঙ্কা বেটেও দিতে পারো। আমি একটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিলাম আজকে। নুনটা আগে দিচ্ছি না, এই কারণে নুনটা দিলে টমেটোটা গলে যাবে, তার জন্য নুনটা একটু পরের দিকে আমি অ্যাড করলাম। চলো বাকি আদা বাটাটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। তো দেখো মশলাতে তেল ছেড়ে দিয়েছে, সুন্দর লাগছে, স্মেলটাও বেরিয়েছে দুর্দান্ত। এরপরে যেটা আমি করব, মাছটাও এর মধ্যে আমি অ্যাড করলাম। সুন্দর করে আমি মাংসের মতো করে কষিয়ে নিচ্ছি দেখুন। তো এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন এটা তুলে ভাত গরম ভাতে খেয়ে নিই। তো আমার যেটা মাখানো ছিল, ওই মাখানোটাও ডিম আর ওই যে হলুদ নুন দিয়ে মাখানো ছিল, এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেও। তো এবার তেল ছাড়ার অপেক্ষায় রয়েছি। মাছটাকে আমি কমিয়ে দিয়ে রেখেছিলাম, সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমি মাঝে মাঝে নাড়তেই থাকছি। একদম গ্যাসটাকে কমিয়ে দিয়ে রেখেছি আমি। এরপরে যেটা করব, আমি অল্প করে জল দেব। উপর দিয়ে কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা কটা দিয়ে আমি ঢেকে দিলাম। পাঁচ মিনিট পরে এসে আমি আবার খুলে দেখছি, স্মেলটা যা বেরিয়েছে মনে হচ্ছে আজকের ভাতে কম পড়ে যাবে। তোমরা যদি এই রান্নাটা এভাবেই করো তো অবশ্যই সেদিন চাল একটু বেশি নিও, নইলে লাস্টে যে খাবে তার ভাতে কম পড়ে যাবে। দারুণ। এরপরে আমি উপর থেকে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেব। তোমরাও চাইলে বাটাটাও দিতে পারো।
অসাধারণ একটা রেসিপি। কেমন লাগছে দেখো। তো চলো, আমার রেসিপিটা রেডি, আমি এবার নামিয়ে নেব। এখনই ভাত খেতে বসবো, কারণ আমার দেখে খুব লোভ লাগছে, দেরি করা যাবে না। এত সুন্দর একটা রেসিপি বেশি সময় রাখতে পারবো না, খুব তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো। তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আমাকে ভালোবাসলে অবশ্যই আমার লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। বারবার করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। দেখো একবার সবাই কেমন লাগছে। তোমার রেসিপি রেডি, এই পর্যন্ত আমি রাখলাম। আবার পরে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। চলো, টাটা।